টুনিকে ফার্স্ট টাইম স্নান করাবো, জানি না ও কেমন করবে। আরও অনেক কিছু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আর যদি ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস অর্ডার দেওয়ার পর রিটার্ন করার অপশন না থাকে, তাহলে তোমরা খুব সহজে কিভাবে রিটার্ন করবে সেটাও বলবো। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করে পাশে থাকতে পারো। গুড মর্নিং ভিউয়ার্স, গুড মর্নিং মাই ফ্যামিলি। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখি ভিডিওটা একটু পোর্ট্রেট মোডে, এতে বেলপাতা তোলাও হয়ে গেছে, স্নানটাও সারতে হবে। আর তোমাদের সাথে গুড ওয়াইফসের একটা লোশনের রিভিউ দিব, যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আর তোমাদেরকে বলেইছি যে আমি যে কোনো প্রোডাক্ট আগে নিজে ইউজ করি, তারপরে তোমাদেরকে রিভিউটা দিই। ফেস ক্রিম এবং সিরামের রিভিউটা তোমাদের সাথে আগেই একটা ভিডিওতে শেয়ার করেছি। সেই ভিডিওটা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো, তাহলে আই বাটন এবং ডেসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকেও দেখতে পারো। প্রোডাক্টগুলো আমি পার্পল থেকে অর্ডার করেছিলাম, তবে সত্যি পার্পলের যে কোনো বিউটি প্রোডাক্ট এমআরপি প্রাইস থেকে অনেকটাই কমে পাওয়া যায়। লোশনটা কিন্তু গুড ওয়াইফসের শিয়া বাটার ডিপ ময়শ্চারাইজিং লোশন, স্পেশালি উইন্টার স্পেশাল। অলমোস্ট অনেক দিন ধরে ইউজ করছি, আর অ্যামাউন্টটাও সত্যি খুব অল্প লাগে। সব থেকে বেস্ট পার্ট যেটা আমার মনে হয়েছে, এটা কিন্তু ননস্টিক, আর ফ্রেগ্রেন্সটাও খুব হালকা। আমি কিন্তু কোনো পেড প্রমোশনাল ভিডিও করছি না, অনেকগুলোই প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম। এটাও তো তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছি, আর বলেও ছিলাম যে আফটার ইউজিং তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করব। তোমরা যদি পারচেস করতে চাও উইদাউট এনি ডাউট নিতে পারো। আমার তো বেশ ভালো লাগলো। সব কিছু সেরে চলে আসলাম বাইরে, পুজোটাও করতে হবে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, সকাল সকাল বারো কাকু এখানে মাছ কাটতে বসছে। তবে এগুলো কিন্তু পুকুরেরই মাছ, কিন্তু পরে আবার মা বাকিটুকু ফিনিশিংটা দিয়ে দিয়েছিল। এই মাসিটার সম্বন্ধে তো তোমাদেরকে এর আগেই একটা ভিডিওতে বলেছিলাম। উনি মাঝে মধ্যে আসেন আমাদের বাড়িতে, আর আমরাও চেষ্টা করি ওনাকে সাধ্যমতো সাহায্য করার। তবে মাঝে মধ্যে ভালোই লাগে, মানুষের পাশে দাঁড়ানোই মানুষের প্রধান কর্তব্য। পুজোর জন্য সবকিছু আয়োজন করাও হয়ে গেছে, তবে ঠান্ডার দিনে শুধু গাঁদা ফুলটাই পাওয়া যায়, অন্যান্য ফুলগুলো একটু কমই ফোটে। আজকে ভাবছি গোপাল ঠাকুরকে স্নান করাবো, সেই সাথে ঠাকুর ঘরটাও একটু পরিষ্কার করব। তাহলে ভাবো, পুজো করতে যে কত দেরি হবে তার কোনো ঠিক নেই। সবাই রীতিমতো নিজের নিজের কাজে ব্যস্ত, শুধু তোমাদের সাথে কথা বললেই তো হবে না, আমারও কাজগুলো এবার শুরু করতে হবে। তবে পুজো কমপ্লিট করে দেখি আমার স্নান পুজো করতে পুরো 3 ঘন্টা লেগেছে। আমিও চলে আসলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে মাজা ঘষা করতে। প্রথমে লেবুটা লাগিয়ে নিলে বাসনগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। অনেকদিন আগে একটা ভিডিও দেখে ভিনিগার দিয়েও বাসন পরিষ্কার করার চেষ্টা করেছিলাম, কিন্তু বিশ্বাস করো উল্টে আরও কালো হয়ে গেছিলো। তাই আমাদের সিম্পলি লেবুটাই ঠিক থাকে বাসন পরিষ্কারের জন্য। লেবু লাগিয়ে কিছুক্ষণ রাখার পর মেজে নিলে বাসনটা খুব ভালো পরিষ্কার হয়। সব কিছু করার পর ছোট্ট 2 গোপালকে স্নানও করিয়ে দিলাম। তাহলে বেশি দেরি না করে এবার তাড়াতাড়ি গা হাত পাগুলো মুছে দিই। একে তো ঠান্ডার দিন, জামা কাপড় পরিয়ে একেবারে সাজুগুজুটাও করিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে না দেখতে? তাহলে আর কি, বাকি পুজোটাও করে নিই। পুজোর অল্প একটু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল প্রসাদ পুজো করা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করলে অনেক বড় হয়ে যাবে। তুলসী তলাতেও ফুল বেলপাতা দিয়ে আরতিটা একটু দেখিয়ে দিলাম। তবে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, তোমাদের সাথে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করব। লাঞ্চ মেনুতে কী কী রান্না হবে সেটা জানার জন্য চলে আসলাম রান্নাঘরে। আর দেখো শাকগুলো কি সুন্দর লাগছে না? বাবা মার্কেট থেকে অনেকগুলো শাক এনেছিল, অলরেডি 2 দিন খাওয়াও হয়ে গেছে, আজকে লাস্ট। তোমাদেরকে ভিডিওর ইন্ট্রোতেই বলেছিলাম ছোট 2 সদস্যকে আজকে স্নান করাবো, স্পেশালি টুনিকে স্নান করানোর এক্সপিরিয়েন্সটা আমার কিন্তু আজকে ফার্স্ট হবে। বাড়িতে আগমনের পর ওকে কিন্তু একদিনও স্নান করায়নি, তারপরে তো শীত পড়েই গেল, দুজনই একটু নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম এবার স্নানটা করাতেই হবে। আর ঠান্ডার দিন, একে তো ঠান্ডা লাগবে, তাই অল্প একটু গরম জল আর শ্যাম্পুটা নিয়ে চলে আসলাম ছাদে। গরম জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে উষুম টেম্পারেচারটা রাখলাম, যাতে ওদের কোনো সমস্যা না হয়। জল শ্যাম্পু সব কিছু নিয়ে চলে আসলাম ছাদে। এবার চলো ছোট 2 সদস্যকেও নিয়ে আসি স্নান করানোর জন্য। তবে টুনিকে ফার্স্ট টাইম স্নান করাবো, জানি না ও কেমন করবে। সকাল থেকে ছাদেই আছে, ভাই সকালেই ছাদে রেখে গিয়েছিল। নিচে থাকলে খুব শয়তানি করে, এদিক ওদিক ছোটোছুটি তো করে, তারপর থেকে যেটা সামনে পায় সেটাই কাটে।
ওই ছাদে ফুলের গাছ এবং লঙ্কা গাছ আছে বলে ভাই এভাবে রাস্তাটা ঘিরে দিয়েছে, তবুও টুনি গাছগুলো রাখে না। এত দেখে রাখা সত্ত্বেও ও ছাদে এসে কখন যে গাছগুলো খায় সেটার কোনো ঠিক নাই। সিঁড়ি থেকে উঠলে ওই ছাদটাই আগে পড়ে, এটা তো নতুন ঘরের ছাদ যেটার প্লাস্টার হয়নি, তাই টুনির সুবিধাই হয় সিঁড়ি দিয়ে উঠে এসে প্রথমে গাছগুলোকেই খায়। প্রথমে টুনাকেই নিয়ে আসলাম স্নান করানোর জন্য, ওকে তো ছোটবেলা থেকেই স্নান করাচ্ছি আর সহজে ধরাও দেয়, কিন্তু টুনিকে অত সহজে ধরাও যায় না, এত চঞ্চল। আর ফার্স্ট টাইম ওকে স্নান করাবো তাই আমারও একটু ভয় লাগছিল যদি আঁচড় দেয়। তার উপর থেকে ধরলেই যা ছটপট করে, স্নান করানোর সময় যে কি করবে সেটাই বুঝে পাচ্ছিলাম না। কিন্তু আমাদের টুনা এটা তো একেবারে শান্তশিষ্ট মহারাজ, ইনাকে স্নান করানোও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। হয়তো স্নান করানোর পর টুনাকে একটু ঠান্ডাই লাগছে, মাঝে মধ্যে দেখি একটু কাঁপুনি দিয়ে উঠছে, তাই ভালোভাবে যতটা সম্ভব মুছে দিলাম। বাকিটা আস্তে আস্তে ও নিজেই গা শুকিয়ে নেবে। এবার টুনিকেও ধরে নিয়ে আসলাম আর ফোনটাকেও একটু সাবধানে রাখবো বলে ভাইকেও দিলাম ভিডিওটা করতে। তবে বিশ্বাস করো যতটা ভয় পাচ্ছিলাম তেমন কিছুই হয়নি, উল্টে আরও স্নান করতে মনে হয় টুনির একটু বেশিই ভালো লেগেছে। গায়ে জল দিয়ে যখন শ্যাম্পুটা করছিলাম তখন হয়তো ওর বেশি ভালো লাগছিল, কিন্তু পিছন পাটা যখনই একটু পরিষ্কার করতে যাচ্ছি তখনই একটু ছটপট করছিল। ছোট বাচ্চাগুলোর মতো স্নানের জলটাও চেটে চেটে খাচ্ছিল। আমার দেখতে সত্যিই খুব ভালো লাগছিল, এক্সপিরিয়েন্সটা যে এত ভালো হবে সেটা আমি বুঝতেই পারিনি। ওর কাণ্ডকীর্তি দেখতে দেখতে অনেকক্ষণ ধরে ওকে স্নান করালাম, তারপর ভালোভাবে মুছেও দিলাম। একে ঠান্ডার দিন, যদি আবার ঠান্ডা লাগে হঠাৎ। স্নান করানোর পর আমাদের টুনাটুনির অবস্থা দেখো, তবে রোদ আছে বলে ওদেরকে ছাদেই রেখে গেলাম, সেই জন্য একটু নোংরাও হয়ে গেছিল, কিন্তু কিছু করার নাই, নিচে নিয়ে গেলে হয়তো বেশি ঠান্ডা লাগবে। তারপর চলে আসলাম আমি নিচে আরও একটা কাজ করার জন্য, ঠাকুর ঘরটা পরিষ্কার করে গোপাল ঠাকুরের কয়েকটা বাসি জামা কাপড় ছিল এবং সিংহাসনের কাপড়গুলো তুলে দিয়ে সেগুলোকেও সার্ফের জলের মধ্যে গুলে ডুবিয়ে দিলাম। এই কাজগুলো একে তো প্রতিদিন হয় না, আর জমা করতে করতে অনেক কিছুই জমা হয়ে যায়। তবে গোপাল ঠাকুরের জামা কাপড়গুলো অতটাও নোংরা নেই, কিন্তু সিংহাসনের কাপড়গুলো ফুল এবং জলের জন্য একটু দাগ দাগ হয়ে যায়, সেই জন্য কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখলাম। তোমাদের সাথে আজকের লাঞ্চ মেনুটাও শেয়ার করি, তাহলে চলো রান্নাঘরে। তোমাদেরকে তো শাকটা দেখিয়েছিলাম, আর শাকটা রান্না করার পর এত সুন্দরভাবে ঢাকা ছিল, মনে হচ্ছিল একেবারে যেন শাকের কেক তৈরি হয়েছে, একেবারে বাটি কেক স্টাইল। তার পাশাপাশি আছে চিকেন, তবে আজকে আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, অলরেডি চিকেনের রেসিপি তোমাদের সাথে অনেক ভিডিওতে অনেকবার শেয়ার করেছি। আর পাশেই আছে গরম ভাত, কি সুন্দর ভাপ উঠছে দেখো। তোমাদেরকে এর আগের এক ভিডিওতে বলেছিলাম স্লিপার্সগুলো রং সাইজ দিয়েছে আর রিটার্নের অপশন নেই, ওই জন্য রিটার্নও করা যাচ্ছিল না, কিন্তু কাস্টমার সাপোর্ট থেকে কাস্টমার কেয়ারে ফোন করলে খুব সহজেই স্লিপার্সগুলো রিটার্ন নিয়ে সমস্যাটা তাদেরকে বলা হয় যে সাইজের ইস্যু আছে, ওই জন্য আমরা প্রোডাক্টটা রাখতে পারবো না, আর রিটার্নের অপশনও নেই। সব কিছু শোনার পর তারা নিজেই সেখান থেকে অটোমেটিকলি রিটার্নের প্রসেসটা করে দেয়। কিছুদিন পরেই নিতে এসেছিল আর ভাই অলরেডি রিটার্ন করেও দিয়েছে, শুধু বিল ভাউচার প্যাকেট এবং জিনিসটা ঠিকঠাক রাখতে হবে। ফ্লিপকার্টের এই সার্ভিসটা আমার বেশ ভালো লাগলো, রিটার্নের অপশন না থাকলেও তোমাদেরও যদি কোনো সমস্যা হয় কাস্টমার কেয়ারে ফোন করে সহজেই রিটার্ন করতে পারো। গোপাল ঠাকুরের যে জামা কাপড়গুলো ডুবিয়ে রেখেছিলাম সেগুলোকে নিয়ে আসলাম ছাদে পরিষ্কার করার জন্য, নিচে তো আর রোদ নেই, এখানেই পরিষ্কার করে শুকোতে দিয়ে দিব। ভিডিওটা যদি এখনও পর্যন্ত একটু ভালো লেগে থাকে এবং একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ছোট্ট একটা লাইক করে এবং একটা ছোট্ট শেয়ার করে পাশে থাকতে পারো। সব কিছু পরিষ্কার করে আপাতত শুকোতে দিলাম, হালকা একটু রোদ আছে, জানি আজকে হয়তো পুরোপুরি শুকোবে না, দেখি কতটা শুকায়। সেই সাথে অবশ্যই কিন্তু কমেন্টে নিজেদের মতামতটা জানিও। আরও কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো আজকে সকালেই ওয়াশ করা হয়েছিল। ও তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, যেই চারা গাছগুলো এনেছিলাম সেগুলো তো অলরেডি মারা গেছে, আর ভিডিওতে বলেওছিলাম যে ইউরিয়া সারটা দেওয়া একেবারেই ঠিক হয়নি, গোবর এবং খোলই যথেষ্ট। শুধু এই 4টি গাছই এখন পর্যন্ত ঠিকঠাক আছে, তার মধ্যে 2টো চন্দ্রমল্লিকা এবং 2টো ডালিয়া। ছোট্ট একটা ঘাস ছিল সেটাকে আমি তুলে দিলাম, আর আমাদের 2 ছোট সদস্য এখনও ছাদেই আছে, চলো দেখি ওদের কি অবস্থা। অলমোস্ট এখন গাটা শুকিয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাওয়া দাওয়াও করেনি, নিচে নিয়ে গেলাম খাওয়া দাওয়া করানোর জন্য। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করে পাশে থাকতে পারো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।